গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা সকাল নিয়ে। তো চলো, দেখো কি সুন্দর লাগছে বাগানটা। বাইরে না বৃষ্টি হচ্ছে, জানলাটা খুলে একটু দেখছি গাছের পাতাগুলো, দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম সবুজ। তো চলো বন্ধুরা, সকাল বাজে এখন 9:10 আর পিন্টুদা দেখো রেডি হয়ে নিয়েছে আর মেয়েও রেডি হয়ে নিয়েছে। তো পিন্টুদা, মেয়ে আর আমার শাশুড়ি মা যাবে হচ্ছে আজকে বাবার বাড়ি তারকেশ্বর। তো বন্ধুরা, প্রতি বছরই পিন্টুদা যায়। তো আগের বছর থেকে মেয়ে যাচ্ছে, মানে আগের বছর না, সরি, তার আগের বছর তো বাবা মারা গিয়েছিল, তো অসুস্থ ছিল, সেই জন্য আগের বছর যাওয়া হয়নি। আর বিশেষ করে মেয়ে এত বায়না করছে বাবার বাড়ি যাবে বলে, মানে বলে কি একবার গিয়েছি 3বার যেতে হবে, তো ওর পাপানকে টিকতেই দিচ্ছে না। তো যাই হোক, বায়নার চোটে মেয়ে গেল। কালকে রাতে ওর শরীরটা খুব খারাপ ছিল, আমি বারবার বারণ করলাম যে যাস না, কিছুতেই শুনলো না। তো যাই হোক, এই যে দেখো আমার শাশুড়ি মা রেডি হয়ে বেরিয়ে গেছে। আর আমার শাশুড়ি মা একটু পুজো দেবে, আমার শাশুড়ি মার একটু মানত ছিল, সেই জন্য দেখো 3জনে মিলে চলে গেল। তো যাই হোক, এখান থেকে আমি বললাম টোটো করে চলে যাও বাস স্ট্যান্ডে। তো ওখান থেকে ওরা আবার বাসে যাবে, বাসের থেকে আবার মনে হয় খেয়া পার হবে, খেয়া পার হয়ে আবার মনে হয় টোটোতে গিয়ে স্টেশনে যাবে, তারপরে ওখান থেকে ট্রেনে যাবে। তো যাই হোক, আমি যাইনি কোনো দিন এভাবে, আমি একবারই গিয়েছিলাম আমার মেয়ে যখন 18 মাস বয়স ছিল, চুল দিতে গিয়েছিলাম, তো তখন গাড়িতে গেছিলাম, সেই জন্য অতটা আইডিয়া নেই কিভাবে কি যায়। তবে পিন্টুদা যেভাবে বলে তাই বললাম। তো চলো, আমি এখানে ঘরের কাজ সেরে চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি কিচ্ছু রান্না করব না, মেয়ে বলে গেছে আমি কিন্তু মাছ খাবো না। আর আজকে মেয়ে যদি মাছ না খায় আর আমি মাছ বের করব না, কেননা ওরা কত বেলায় কত রাতে আসবে তার নেই ঠিক। সেই জন্য ভাবলাম চলো মেয়ে যেটা খেতে পারবে সেই চিন্তা ভাবনা করেই করি। তো আমি চিচিঙ্গা ভাজা করেছি, সেটা ভিডিও করতে ভুলে গেছি। চিচিঙ্গা ভাজা করে টেবিলে রেখে এসেছি। আর এখানে করছি হচ্ছে ডিমের ঝোল। দেখো আলু দিয়ে পাতলা করে একদম ডিমের ঝোল করছি, একদম পাতলা করে, কেননা ওরা এতটা দূরে গেছে, এসে খাবে, তো একটু পাতলা ঝোল করাটাই ভালো, রিচ না খাওয়াটাই ভালো। সারাদিন উপোস করে রয়েছে তো সেই জন্য। তো ওরা 3জনেই উপোস করে আর কি জল ঠল ঢালবে। আর আমি মেয়েকে বলেছিলাম যে তুই একটু ভিডিও করে আনিস, আমি একটু দেখবো আর আমার বন্ধুদের একটু দেখাবো, এই আর কি। তো বন্ধুরা দেখো, গরম মশলা দিয়ে দিয়েছি, আমার ডিমের ঝোলটা হয়ে গেছে, এই যে নামিয়ে ফেলেছি। তো চলো এখন আমি গ্যাস মুছবো, বাসন মাজবো, তারপরে চলে যাব স্নান করে ঠাকুর ঘরে। তো বন্ধুরা, এই দেখো মেয়েকে বলেছিলাম ভিডিও করতে, তাই মেয়ে ভিডিও করে এনেছে। তো চলো তোমরা দেখতে থাকো ওরা কি করে না করে।
তো বন্ধুরা এই যে আমার মেয়েদের পুজো দেওয়া হয়ে গেছে, তো তার মধ্যে আমি দুবার ফোন করেছিলাম, তো অনেকটা দেরি, ওরা 2টোর পরে গিয়ে পৌঁছেছে, তারপরে গিয়ে জল টল ঢেলে এই যে এখন ওরা বেরিয়ে আসছে। তো ওখানে ওরা কিছু খায়নি, আমার শাশুড়ি মা আর আমার বর ওরা চপ আর মুড়ি খেয়েছে, কেননা বেলা হয়ে গেছে, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর খাবারগুলো ঘাটা ছিল বলে সেই জন্য ওরা আর খায়নি। তো চপ মুড়ি ট্রেনে খেতে খেতে চলে এসছে। আর আমার মেয়ে তো কিছুই খায়নি, আমার মেয়ে শুধু একটু মানে থামস আপ খেয়েছে, তো আর আইসক্রিম খেয়েছে, আর আমার শাশুড়ি মাও আইসক্রিম খেয়েছে, পিন্টুদাও আইসক্রিম খেয়েছে, এই আর কি। তো যাই হোক বন্ধুরা, চলেও ওরা চলে আসছে বাড়িতে। তো মেয়েকে আমি ফোন করেছিলাম, মেয়ের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, গিয়ে যে কত বড় বিপদে পড়ে গেছে না, সে আর বলার মতো না। তো গিয়েই প্রথমেই 1 ঘন্টা ট্রেন লেট করেছে, তারপরে গিয়ে তোমার মানে মেয়ের ধুম মানে জ্বর এসে গেছে ওখানে। তো যাই হোক অনেক কষ্ট করে আসলো, বারবার করে বারণ করেছিলাম যাস না, কথা শোনেনি। কালকে রাতে একটা প্যারাসিটামল খেয়েছিল, আবার ভোরবেলায় উঠে 3টের সময় একটা প্যারাসিটামল খেয়েছে খালি পেটে। তো যাই হোক বারণ শোনেনি, এত বারবার করে বারণ করেছিলাম যে যাস না, ভগবান চাইছে না। তো ভগবান না চাইলে না কোনো কিছুই হয় না, যখন ভগবান চাইবে তখনই যেতে হয়, সব কাজ করতে হয়। তো যাই হোক তুমি চাইলে তো হবে না, এই আর কি। তো চলো, আর দেখো হানিবেটা মন মরা করে শুয়েছিল আর ওর দিদিভাই চলে এসেছে, এই যে দেখো হেলতে দুলতে ঢুকছে, প্রচণ্ড শরীর খারাপ, ধুম জ্বর। তো আমি তো থার্মোমিটার দিয়ে সঙ্গে সঙ্গে দেখলাম 101 মতো জ্বর, আর হচ্ছে দেখো টাল খাচ্ছে, দেখেছো, দাঁড়াতে পারছে না, কিচ্ছু খায়নি, প্রচণ্ড নাকি মাথা ঘুরিয়েছে। আর এই যে জল এনেছে, প্রসাদ এনেছে। তো চলো, আর পিন্টুদা এসে গজগজ করছে, এত কোমর যন্ত্রণা সে আর বলার মতো না, আসার সময় ভলিনি কিনে নিয়ে এসছে, এই যে। তো দেখো এখন আমি বললাম তাড়াতাড়ি যা স্নান করে নে, সকালবেলা ভোরবেলায় উঠে স্নান করে মাথা ঘষেছে। তো যাই হোক এই ভলিনি এখন দেবর পিঠে, আর আমি একটু খাইয়ে দিলাম, আর তারপরে মেয়েকে বললাম তুই শুয়ে পড়। তো এই আর কি। তো চলো, এই যে বাবার প্রসাদ এনেছে, আর বলছে কিচ্ছু কেনাকাটা করতে পারিনি, মানে শরীর এত খারাপ হয়েছে সে আর কেনাকাটাই করতে পারিনি, মানে গিয়ে পর আর কি মানে বিপদে পড়ে গেছে, এতটা রাস্তা গেছে না জার্নি করে। তো এই আর কি। তো চলো, এই যে বাবার প্রসাদ, আর আমার শাশুড়ি মারটা আমার শাশুড়ি মার ঘরে আছে, আর আমার শাশুড়ি মার ডালাটা অনেকটা বড়, যেহেতু মানসিক পুজো, তাই। তো চলো, টাটা।